জি, আমার নাম অর্জুন জে রাও। আমার বয়স 19 বছর। বিভিন্ন আধ্যাত্মিক পর্যায়ে বিভিন্ন লোক রয়েছেন সংশোধন ও বোঝার পর্যায়ে। আমার ধারণা ইসলাম এমন লোকদের জন্য যারা ইতিমধ্যে আধ্যাত্মিক দিক দিয়ে পুরোপুরি অগ্রসর। সকলে ইসলামের শিক্ষা অর্থবহ রূপে অনুসরণ করতে পারে না। একটা বিদ্যালয়ের সঙ্গে তুলনা করলে আমি বোঝাতে চাই, প্রথম স্ট্যান্ডার্ড, দ্বিতীয় স্ট্যান্ডার্ড শ্রেণী থেকে দশম স্ট্যান্ডার্ড শ্রেণী পর্যন্ত বিভিন্ন স্তরের লোক রয়েছে। এর মধ্যে ইসলাম নবম স্ট্যান্ডার্ড পাঠ্যক্রমে রয়েছে। আমি কি ঠিক বলেছি? ইসলাম কি কেবল তাদের জন্য যারা আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর? ভাই, খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে যখন আমরা সব ধর্মের মধ্যে তুলনা করি তখন ইসলামের অবস্থান উচ্চ পর্যায়ে থাকে। একটা স্কুলের মতো অন্যান্য ধর্ম কিন্ডারগার্টেনের প্রথম স্ট্যান্ডার্ড হলে ইসলাম নবম ও দশম শ্রেণীর স্ট্যান্ডার্ড। তিনি ঠিক বলেছেন কিনা আমি আপনার সঙ্গে একমত, আবার একমত হওয়ার পাশাপাশি দ্বিমত। একমত এজন্য যে হ্যাঁ, ইসলাম তাদের জন্য যারা আধ্যাত্মিকতায় উচ্চ অবস্থানে। তবে তার অর্থ এই নয় যে যিনি আধ্যাত্মিকভাবে অগ্রসর নন তিনি ইসলামে দাখিল হতে পারবেন না। এর সঙ্গে আমি একমত নই। কেন? কারণ স্বাভাবিকভাবে যদি কেউ ভর্তি হয় স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে যদি ভর্তি হয়, সে তাহলে প্রথমে কি শিখবে? সে এই ভাষার বর্ণমালা শিখবে। ধরুন সে স্কুলে ভর্তি হলো, তা একটা ইংলিশ মিডিয়াম স্কুল, নার্সারিতে সে শিখবে এ বি সি, ঠিক আছে? সুতরাং ইসলামেও কোনো ব্যক্তি আধ্যাত্মিকভাবে অগ্রসর না হলে তিনি যখন ইসলাম কবুল করেন তখন ন্যূনতম তাকে যা অনুসরণ করতে হবে তা হচ্ছে তাওহীদ। ইংরেজি ভাষার এবিসিডি এর সঙ্গে যে কোনো ধর্মের তাওহীদ তুলনীয়। তাওহীদ মানে এক ঈশ্বরে বিশ্বাস করা। সুতরাং এর আগে আমি যা বলেছিলাম, যখন আমাদের শিখ ভাই প্রশ্ন করেছিলেন ঈশ্বরের ধারণা সম্পর্কে, তখন আমি বলেছিলাম যে এটাই মৌলিক বিষয় এবং এই মৌলিক বিষয় প্রত্যেক ধর্মে আছে। তবে দুর্ভাগ্যজনকভাবে সেই সব মানুষ যারা ধর্মীয় নেতা, তারা চান না যে সাধারণ মানুষ তা মেনে চলুক, কারণ তারা এটা মেনে চললে ধর্মীয় নেতাদের কি হবে? সবাই যদি এক ঈশ্বরের উপাসনা শুরু করে তাহলে এইসব ধর্মীয় নেতা আর প্রয়োজন লাগবে না। ধর্মের ভয় দেখানোর জন্য কাউকে প্রয়োজন হবে না। অন্যান্য সকল ধর্মে ভীতি প্রদর্শনকারী পণ্ডিত, পুরোহিত, গুরুজনের প্রয়োজন থাকলেও এক্ষেত্রে আপনার ও স্রষ্টার মাঝে কেউ থাকছে না। সুতরাং সকল ধর্মের একটি মৌলিক বাণী যা আছে ইসলামে। তবে দুর্ভাগ্যজনকভাবে ধর্মীয় নেতারা তারা চান না যে তাদের অনুসারীরা এটা জেনে যাক। তারা তাদেরকে এ থেকে দূরে রাখতে চান, কারণ তারা যদি এক ঈশ্বরবাদী হয়ে যায় তাহলে তারা নিজের ইচ্ছাকে ঈশ্বরের কাছে সমর্পণ করবে, আর এর মানে তারা হয়ে যাবে মুসলিম। এবং এইসব মধ্যস্বত্বভোগীদের ব্যবসা বন্ধ হয়ে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের বন্ধ হবে। এটাই কারণ। অন্যথায় পরিমার্জন সত্য অন্যান্য ধর্মগ্রন্থে এখনো সর্বশক্ত ঈশ্বরের একত্রের প্রমাণ মিলছে। এর মানে সর্বশক্ত ঈশ্বরের পক্ষ থেকে সব মানুষের জন্য একটা ধর্ম। কিন্তু কালের বিবর্তনে ধর্মগ্রন্থগুলো বিকৃত হতে থাকে। ধর্মগ্রন্থগুলো বিকৃত করা ছাড়াও এখনো চলছে দলাদলি, জালিয়াতি, দুরভিসন্ধি চলছে। অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলোর অবশিষ্টাংশ যাতে আপনারা দেখতে পাচ্ছেন এখনো তাওহীদের বাণী এক ঈশ্বর, মূর্তি পূজা নিষিদ্ধ, কেবল তাঁর ইবাদতের কথা। আরো পরস্পর বিরোধী মন্তব্য থাকতে পারে, তবে আপনি যদি সত্যের অনুসন্ধান করেন তাহলে দেখবেন আমি যা বলতে চাই। যখন থেকে আপনি বুঝলেন এক স্রষ্টা বিষয়টি, আগামীকাল আমি বিস্তারিত বলবো, তখন থেকে আপনার উপলব্ধি করতে হবে জীবনের উদ্দেশ্য কি। প্রত্যেক ধর্মের প্রত্যেকটি আধ্যাত্মিক বিষয়ের সূচনা, অর্থাৎ নার্সারি ও কিন্ডারগার্টেন হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করা এবং তিনি কেবল উপাসনার যোগ্য। সুতরাং কেউ আধ্যাত্মিক দিক দিয়ে অগ্রসর না হলেও যখন সে স্রষ্টাকে কৃতজ্ঞতা জানাতে চায় তখন নিজের ইচ্ছাকে সমর্পণ করে, এবং যখনই কেউ নিজের ইচ্ছাকে সমর্পণ করে তখন তাকে বলা হয় মুসলিম। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমি কর্ণাটকের হুগলি থেকে এসেছি। আমি ঔষধ বিপণন কোম্পানির ম্যানেজার। আমার প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তিরা কোথায় যায়, তাদের কি হয়? ধন্যবাদ। ভাই প্রশ্ন করলেন যে মৃত ব্যক্তিরা কোথায় এবং তাদের কি হয়েছে। আগের প্রশ্নের জবাবে আমি বলেছি যে আল্লাহ বলেছেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, অর্থাৎ সর্বশক্তিমান ঈশ্বর জীবন ও মৃত্যুর সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা পরীক্ষার জন্য। তাহলে এই জীবন পরকালের জন্য হচ্ছে পরীক্ষা। কোনো ব্যক্তি একবার মারা গেলে তার পরীক্ষা শেষ, পরীক্ষা ফিনিশ। তবে সকল মানুষের পরীক্ষার ফলাফল, পৃথিবীর বুকে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের সময় জীবিত সবার জীবন ধারণকারী শেষ মানুষটি পর্যন্ত সকলকে বিচার দিবসে পুনরুত্থিত করা হবে এবং একযোগে সবার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আপনি জানেন, একটা উদাহরণ দিচ্ছি, আমরা কিভাবে ভোট দেই।
ভোট গ্রহণ করা হয় উত্তর ভারতে একটা তারিখে, দক্ষিণ ভারতে অন্য একটা তারিখে, পূর্ব ভারতে ভিন্ন একটা তারিখে, কিন্তু গণনা শুরু হয় একযোগে এবং ফলাফল ঘোষণা করা হয় একযোগে। সুতরাং একই রকম ভাবে এখানে পরীক্ষা নেওয়া হয়ে গেছে। তবে তিনি মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। বিচার সবার একই দিনে হবে। হিসাব কিতাব কে সঠিক কে বেঠিক একই দিনে ঠিক করা হবে। তারপর আপনার ভালো মন্দ কাজের উপর ভিত্তি করে আপনি সর্বশক্তিমান ঈশ্বরের আদেশ মান্য করেছেন কি না, তার ভিত্তিতে আপনি যাবেন বেহেশতে কিংবা দোজখে। তবে সকলকে পুনরুত্থিত করা হবে, যদিও বর্তমানে তারা সুপ্ত অবস্থায় আছেন। সুপ্ত অবস্থা মানে তারা মারা গেছেন, তবে তাদেরকে পুনরায় জীবিত করা হবে। সর্বশক্তিমান ঈশ্বর তাদেরকে পুনরায় জীবন দান করবেন, তাহলে সকল মানুষ পুনরুত্থিত হবে। এবং শেষ বিচারের দিনে পবিত্র কোরআন আল্লাহ বলেন যে একজন মানুষও সর্বশক্তিমান স্রষ্টার বিচারে আপত্তি জানাবে না। কারণ আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দেবে, আমাদের চোখ সাক্ষ্য দেবে, আমাদের হাত সাক্ষ্য দেবে আমাদের কর্মের। এমনকি তারাও আপত্তি করবে না যাদেরকে নির্দেশ পালন না করার জন্য জাহান্নামে পাঠানো হবে। কোরআনে বলা হয়েছে তারা সর্বশক্তিমান স্রষ্টার বিচারে কোনো আপত্তি করবে না। তারা বলবে আমাদের আর একটা সুযোগ দাও, এবং সর্বশক্তিমান আল্লাহ বলবেন যে অনেক দেরি হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ। তাই বিচার দিবসে সকলকে পুনরুত্থিত করা হবে ভালো খারাপ কাজের উপর ভিত্তি করে। আপনি পাস বা ফেল করবেন, বেহেশত বা দোজখে যাবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়েক। আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে। এখানে ডক্টর নায়েক রয়েছে। আমরা আপনার নাম জানতে পারি দয়া করে? চিরাগ, এবং দয়া করে আমার ধর্ম জিজ্ঞাসা করবেন না। ডক্টর নায়েক, আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি মুসলমান, তাই আপনি সেটাই অনুমোদন করছেন। যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত। এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম, সংস্কৃতি, বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ। তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন। আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত। কোনো মন্তব্য কিংবা যুক্তি? ভাই, স্যার, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি। হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি, এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি, কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি। বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল। খুব ভালো প্রশ্ন। হ্যাঁ ভাই, আমি আপনার সাথে একমত। 19 বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম, কারণ আমার পিতা মুসলমান ছিলেন। বয়স 19 বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম। এখন আমি ব্যক্তিগত পছন্দে মুসলমান। আর বিশ্বাস করেন, যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সেই ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি। আজই। স্যার, আমি মানবতার ধর্মের কথা বলছি। ভাই, আমি বলবো জি জি আমি বলছি, যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে, বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি। আপনি বলছেন মানবতার কথা। কে মানবতার নামে গ্রন্থ রচনা করেছেন? মহাত্মা গান্ধী। কে লিখেছেন? আপনি জানেন? একজন মুসলমান ভালো মুসলমান হতে পারবেন না যদি তিনি ভালো মানুষ না হন। সে কথা সব ধর্মেই বলে। সব ভাই, ধর্মে আমাকে বলে। শেষ করতে দেন। জি স্যার। আপনি এখানে আমার জবাব শোনার জন্য এসেছেন নাকি আপনার মত জানাতে এসেছেন? আমি একটি সুস্থ আলোচনা চাই এবং যৌতুক ভাই, সিদ্ধান্তে পৌঁছাতে চাই। এটা কোনো বিতর্ক প্রতিযোগিতা নয়। হ্যাঁ, একেবারে না। তাহলে আমি আমার কখনো উত্তর বলিনি। শুনুন, উত্তর শোনার পর আপনি মন্তব্য করতে পারেন। ঠিক আছে। আমাকে শেষ করতে দিন। আপনি কথা যোগ করছেন, তার মানে আমার উত্তর আপনি শুনছেন। চালিয়ে যান। শুনুন মনোযোগ দিয়ে। জি। আপনার মনের মধ্যে মহাভারতের কাহিনী চলছে, কি করে শুনবেন? দয়া করে চালিয়ে যখন যান। আপনি আপনার প্রশ্নের সময় কি আমি আপনাকে বাধা দিয়েছিলাম? দয়া করে চালিয়ে যান। আমি কি বাধা দিয়েছি? আপনি বাধা দেননি। দয়া করে চালিয়ে যান। সবকিছু লেখা আছে, প্রশ্ন করতে আসছেন। আমি কিভাবে বলেছি? আমি জবাব দিচ্ছি, শুনুন। হ্যাঁ, তাতে এটা কি? আমার জবাব। তাহলে কেন আপনি মন্তব্য করছেন? দয়া করে বলুন স্যার,
দয়া করে বোঝার চেষ্টা করুন, আমাকে আপনার উত্তর বলুন। আমার উত্তর শুনলে আপনি বুঝতে পারবেন, অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও আপনি একই প্রশ্নই করে যাবেন। আমি একজন চিকিৎসক, এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না। উত্তর শুনুন, উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন। আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না, পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে। সর্বপ্রথম আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত, তারপর আপনি মানবতার কথা বলছেন। আমি আপনার কাছে জানতে চাই, মানবতা নামের বইটি কে লিখেছেন? এরকম কোনো বই আছে কি? মানবতার কোনো দিক নির্দেশনা আছে? আমি আপনাকে বলছি, ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না। সব ধর্ম বলে না। আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যয়ন করেননি। আমি আপনাকে বলতে পারি, আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে, অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে, বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায়। আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি। যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে এমন কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই। কোরআনে বলা হয়েছে ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা নাহল অধ্যায় 16 আয়াত নম্বর 43, সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত নম্বর 7। আপনি তুলনামূলক ধর্ম বিষয়ের ছাত্র নন, তাই না জেনে কোনো মন্তব্য করবেন না। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যা মানবতার বিরুদ্ধে। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, কোরআন থেকে এমন একটা আয়াত বের করেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন বাণী বের করেন যা মানবতার বিরুদ্ধে যায়। সুতরাং এমন কথা বলবেন না সব ধর্মে বলা হয়েছে। দুঃখিত, আপনার জানাশোনা বড়ই দুর্বল। আমি আপনাকে যা বলার চেষ্টা করছি, মানবতা মানে ঠিক আছে, আপনি কেবল স্ট্যান্ডার্ড 2-3 তে আছেন। আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয়, কেবল স্নাতক পাস নয়, বুঝতে হবে স্নাতকোত্তর পাস হতে হবে আপনাকে। ইসলাম মানে উচ্চ পর্যায়ে, কেবল মানবতার কোনো পর্যায় নেই। ভালো মানুষ না হলে কোনো মুসলমান ভালো মুসলমান হতে পারবে না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, ইসলামের এমন একটা দিক আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায়। যৌক্তিক পটভূমি, যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো, আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে। ঠিক যেমন আপনারা বলেন, ডাক্তার আমাকে ইনজেকশন দিচ্ছে, ইনজেকশনে যন্ত্রণা দিচ্ছে, ওই ইনজেকশন তো আপনার ভালোর জন্য। আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন, তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন বাঁচানোর জন্য। সুতরাং ডাক্তার যা জানেন আপনি তা জানেন না। যদি আমার জন্য দুটো পছন্দ থাকে, স্ট্যান্ডার্ড 2 কিংবা 3 পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা, সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্সই করব। কেন মাত্র স্ট্যান্ডার্ড 2-3? মানবতা ভালো, কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো। আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে, আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি। আমি আপনাকে বলছি, আপনাকে চ্যালেঞ্জ করছি, যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম, আমি প্রধান ধর্মগুলোর বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য, মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার। এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে। আল্লাহ বলেন সূরা আলী ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম। আর আপনার জানার জন্য বলছি, আপনার যুক্তি অত্যন্ত নাজুক। আপনি কি জানেন আমাদের 30 জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক, তাদের 10 জনেরও বেশি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেননি? আপনি কি তা জানেন? আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে, আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী 30 জনের মধ্যে 10 জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি? আপনি জানেন? হ্যাঁ, আমি হতে পারি আমি আপনাকে বলছি। জিজ্ঞেস করছি, আপনি কি তা জানেন? না, আমি হ্যাঁ তা অথবা জানি না না। বলেন। তাহলে আপনার পুরো যুক্তি তো অসার। বিশ্বের বিভিন্ন দেশের 30 জন বক্তার মধ্যে 10 জনের বেশি আমেরিকান, 4-5 জন কানাডার, কয়েকজন ইউকের, মালয়েশিয়ার আছেন, সৌদি আরবের, সংযুক্ত আরব আমিরাতের, সোমালিয়ার এবং সুদানের বক্তা রয়েছেন, এবং এদের মধ্যে 10 জনেরও বেশির জন্ম অমুসলিম পরিবারে। তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বয়সে গ্রহণ করেছেন ইসলাম, কেউ 20-এর কোঠায় গ্রহণ করেছেন ইসলাম, কেউ বা 30-এর কোঠায় গ্রহণ করেছেন। আর আল্লাহ তাদের হেদায়েত দান করেন, তারা নিজেদের পছন্দে মুসলিম হয়েছেন। সুতরাং আপনার যুক্তি, মুসলিম পরিবারে জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি, এসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে, তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন, তারা অমুসলিম পরিবারে জন্ম নিয়েছেন, তারা ইসলাম পছন্দ করেছেন। কেন? কারণ তারা অধ্যয়ন করেছেন, তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি মানবতা সম্পর্কে পড়েন, ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায়। তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম। আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না, আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি। এবং জীবনের সর্বোত্তম পথ, মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি ডক্টর মাথু এবং creation.com এর সঙ্গে জড়িত, যা ক্রিয়েশন মিনিস্ট্রিজ ইন্টারন্যাশনালের অংশবিশেষ। একজন চিকিৎসক হিসেবে আমি এখানে এসেছি কারণ আমি শান্তিপ্রিয় এবং
যেমন আপনি বলেছেন ভেতরে বাইরে শান্তি। এখন ব্যক্তিগতভাবে যখনই আমি এবং অন্যান্য লাখ লাখ মানুষ পাপবোধ ও এর জন্য অনুতাপের পর বুঝেছি যীশু খ্রিস্ট নিষ্পাপ ব্যক্তি আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছেন। তিনি ক্রুশে করে আমার লজ্জা ও অপরাধ নিয়ে গেছেন এবং আমার জন্য জীবন দিয়ে গেছেন। আর সে কারণেই আমার মনে শান্তি আছে এবং এই শান্তি এমন কিছু যা সমঝোতা এনে দেয়। আমি জানতে চাই আপনি কি আমার এই শান্তি হরণ করতে চান? এমন এক শান্তি যা সমঝোতা আনে, পারবেন এর জবাব দিতে? ধন্যবাদ। ভাই একটা সুন্দর প্রশ্ন করলেন। তিনি ডক্টর ম্যাথু, তার একটা ওয়েবসাইট এবং সংস্থা রয়েছে নাম ক্রিয়েশন। তিনি বললেন যে তিনি শান্তি খুঁজে পেয়েছেন, শান্তি লাভের জন্য এখানে এসেছেন। বললেন যীশু খ্রিস্টের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, তার পাপের জন্য তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন, তাই তিনি আমাকে প্রশ্ন করছেন আমি কি আপনার শান্তি হরণ করতে পছন্দ করি? ভাই আমি কখনো আপনার শান্তি নষ্ট করতে চাই না। আমি আপনার মিথ্যে শান্তি নষ্ট করতে চাই এবং আপনাকে সত্যিকারের শান্তি দিতে চাই। আমি যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক ভালোবাসি, তাকে শ্রদ্ধা করি এবং সম্মান করি। আমি জানতে চাই আপনিও কি যীশু খ্রিস্টকে ভালোবাসেন কিনা। আপনার কাছে আমার একটা প্রশ্ন, জি। আপনি কি একমত? হ্যাঁ। বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? হ্যাঁ। ঠিক আছে ভাই, এবার হয় আপনি সত্যিকারের শান্তি নিন, নয় আমি আপনার শান্তি গ্রহণ করি। ঠিক? ঠিক আছে। যদি আপনার শান্তি প্রকৃত শান্তি হয় আমি আমার শান্তি ছেড়ে দিয়ে আপনার সঙ্গে যোগ দেব। ঠিক আছে। এখন আমাকে বললেন যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক ঈশ্বর। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, পারলে বাইবেলের এমন একটা অনুচ্ছেদ দেখান, স্পষ্ট করে বলা একটা অনুচ্ছেদ দেখান, একটা দ্ব্যর্থহীন ভাবে বলা অনুচ্ছেদ দেখান, যেখানে যীশু খ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো, তাহলে আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে রাজি আছি। আপনি বললেন যিশু হলেন ঈশ্বর। মুসলিমদের যতটা সংশ্লিষ্টতা রয়েছে তাতে ইসলাম ধর্ম হচ্ছে একমাত্র খ্রিস্টান ধর্ম বিশ্বাস যাতে যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক বিশ্বাস করতে বলা হয়েছে। কোন মুসলিমই মুসলিম হতে পারবে না যদি সে যীশু খ্রিস্টকে বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্যতম সেরা পয়গম্বর ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মসিহ ছিলেন, মানে খ্রিস্ট ছিলেন। আমরা বিশ্বাস করি তিনি জন্ম নিয়েছিলেন অলৌকিকভাবে, কোন পুরুষের সংস্রব ছাড়াই, যা অনেক আধুনিক খ্রিস্টানে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিক্রমে মৃতকে জীবন দান করেছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি ঈশ্বরের অনুমতিতে জন্মান্তর কুষ্ঠরোগীদের সুস্থ করেছিলেন। মুসলিম আর খ্রিস্টানরা এখানে একসঙ্গে চলছি, কিন্তু পার্থক্য আছে। যেমনটা আপনি বললেন যে বেশিরভাগ খ্রিস্টান বিশ্বাস করেন যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন। পরিষ্কার করে বলা এমন একটিও উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট নিজেকে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো। যদি এরকম উক্তি দেখাতে পারেন আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। যদি তিনি না বলে থাকেন তাহলে কেন আপনারা বিশ্বাস করেন তিনি ঈশ্বর? আর কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে আপনাদের পাপ নিয়ে তিনি ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন? এই শিক্ষাটা হচ্ছে পলের। আপনারা কি পলকে না যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক অনুসরণ করছেন? বাইবেলের কোথাও নেই। তাই আমার প্রশ্ন হচ্ছে, যখন যীশু খ্রিস্ট কখনো বলেননি যে তিনি ঈশ্বর, তাকে ভালোবাসবেন, আপনাদের সম্মান করা উচিত। তিনি বলেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো, যা ছিল প্রথম উপদেশ, সেটা উল্লেখ আছে গসপেল অফ মার্ক অধ্যায় নম্বর 12 অনুচ্ছেদ নম্বর 29। তিনি বলেন, Shema Israelo, Adnan Haidman Daikat. শোনো হে ইসরায়েলগণ, আমাদের প্রভু ঈশ্বর হলেন এক ঈশ্বর। তিনি পূর্বসূরি মুসা আলাইহিস সালামের বাণীর আক্ষরিক পুনরাবৃত্তি করেন। তাই আমি আপনাকে বলছি, যদি আপনি যীশু খ্রিস্টের বাণীগুলো জেনে থাকেন, যদি আপনি বলেন যে খ্রিস্টান সেই ব্যক্তি যে যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি উপদেশ অনুসরণ করে, যেমন উল্লেখ রয়েছে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় নম্বর 5 অনুচ্ছেদ নম্বর 18, যে মদ পান করো না। এটা আরো উল্লেখ আছে বুক অফ প্রভাবস অধ্যায় নম্বর 20 অনুচ্ছেদ নম্বর 1। মদ হচ্ছে ব্যঙ্গকারী, প্রতারিতরা এটা গ্রহণ করে। আমরা মুসলিমরা মদ পান করি না, কিন্তু অনেক খ্রিস্টানই পান করে। এছাড়াও আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না, যেমন বাইবেলে উল্লেখ আছে বুক অফ লেভিটিকাস অধ্যায় নম্বর 11 অনুচ্ছেদ 7 ও 8, বুক অফ ডিউটেরোনমি অধ্যায় 14 অনুচ্ছেদ নম্বর 8, বুক অফ আইজায়া অধ্যায় নম্বর 65 অনুচ্ছেদ 2 থেকে 5। তোমরা শুকরের মাংস খাবে না। আমরা মুসলিমরা শুকরের মাংস খাই না, কিন্তু খ্রিস্টানদের বেশিরভাগই খাই। যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক তার জন্মের 8ম দিনে খাতনা করা হয়েছিল। এটা আছে গসপেল অফ লুক অধ্যায় নম্বর 2 অনুচ্ছেদ নম্বর 21। আমরা মুসলিমরা খাতনা করি, কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই তা করে না। যদি খ্রিস্টান মানে এটা হয় যে ব্যক্তি যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী অনুসরণ করে, তাহলে আমি গর্বের সাথে বলি মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে অনেক ভালো খ্রিস্টান। তাহলে কোথায় আপনারা যীশু খ্রিস্টের উপদেশ মেনে চলেন আর বলেন যে আপনারা তার উপাসনা করেন? তো ভাই, বাইবেলের এমন একটা অনুচ্ছেদ আপনি উল্লেখ করেন
যেখানে যীশুখ্রিস্ট তার নিজের মুখে দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো। ডক্টর জাকির নায়েক, জি ভাই। আমার প্রশ্নটি ছিল শান্তির ওপর, এবং আমার সেই শান্তি রয়েছে। আমি কোনো কিছু প্রমাণ কিংবা আপনার সঙ্গে ভিন্নমত পোষণ করার জন্য কিছু মুখস্থ রাখতে কিংবা বলতে আসি। ভাই। আমি যা বলতে চাই তা হচ্ছে শান্তি, যা আমার বিশ্বাস থেকে এসেছে। কারণ আমরা সবাই পাপী এবং আমাদের পাপ মোচনের জন্য ত্যাগ স্বীকার করা প্রয়োজন। তবে তা আমাদের কাজের মাধ্যমে নয়, বরং এটা বিশ্বাস করার মাধ্যমে যে ঠিক আছে, যীশু খ্রিস্ট আমার পাপের প্রায়শ্চিত্ত করে গেছে। ভালো। তাহলে আপনি একমত যে যীশুখ্রিস্ট সব মানুষের পাপ মোচন করে গেছেন। আপনি কি ব্যাপারে একমত? হ্যাঁ, যারা ঠিক আছে, তাকে বিশ্বাস ঠিক করে। আছে। তাহলে ধরুন আপনার মতো একজন খ্রিস্টান যে যীশুখ্রিস্টকে বিশ্বাস করে, সে আপনার স্ত্রীকে ধর্ষণ করলো, তাহলে কি সে স্বর্গে না নরকে যাবে? মাফ করবেন, যদি একজন খ্রিস্টান এসে আপনার স্ত্রীকে ধর্ষণ করে, যে বিশ্বাস করে যীশুখ্রিস্ট তার পাপের জন্য মারা গেছেন, তাতে যে পাপই করুক না কেন তার পাপ মোচন হয়ে গেছে। তো না। যীশুখ্রিস্ট যদি তার পাপের জন্য মারা গিয়ে থাকেন, এর অর্থ সব খ্রিস্টান পুরুষরা নারী ধর্ষণ করলে কোনো পাপ হবে না, না? কখনোই না। কেন কখনো নয়? আপনি তো বললেন, যদি আপনি কোনো বলেছেন, ব্যক্তি আপনি তো বললেন ভাই, আপনি বললেন আপনার কর্ম আপনাকে স্বর্গে নেবে না, এটা আপনার বিশ্বাস। তাহলে যদি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট আপনার পাপের জন্য মারা গেছেন, যদি ধর্ষণ করেন, ডাকাতি করেন, যদি অন্য মানুষকে নির্যাতন করেন, তাহলে কি আপনি স্বর্গে যেতে পারবেন? সে খ্রিস্টানই নয়, যদি সে এমন কাজ করে, সহজ কিন্তু ব্যাপার। তিনি তো যীশু খ্রিস্টকে বিশ্বাস করেন, এমন খ্রিস্টান অনেককে না। আমি চিনি। এর মানে এটা ভুল ধারণা, ঠিক আছে? বাইবেলে লেখা আছে ঠিক। এমনকি শয়তানরাও যীশু খ্রিস্টকে বিশ্বাস করে, কিন্তু তারা তাকে অনুসরণ করে না। ঠিক, ঠিক আছে, তারা অনুসরণ করে না। আপনি কি যীশু খ্রিস্ট সাল্লামকে অনুসরণ করেন? জি। আপনার কি খতনা করানো হয়েছে? জি। তাহলে না, আমাকে খতনা করা তাহলে হয়নি। কেন আপনি যীশু খ্রিস্টকে অনুসরণ করেন না? যীশু খ্রিস্টকে অষ্টম দিনে খতনা করানো হয়েছিল। আপনি একজন ডক্টর, জি। ঠিক? আপনি জানেন খতনা স্বাস্থ্যগত দিক দিয়ে কত সেটা উপকারী। আমার হাতে ছিল না, তাহলে সেটা ছিল কেন আমার আপনি- পিতামাতার হাতে। তো এখনো আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই। আপনি চাইলে সাহায্য করবো আমি। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বরটা হচ্ছে, আপনি কি শুকরের মাংস খান ভাই? না, কেন আপনি শুকরের মাংস খান না? ওল্ড টেস্টামেন্টে তা উল্লেখ আছে ঠিক। এবং ঈশ্বর তা উল্লেখ আপনি কি করেছে। মাদক সেবন করেন? আপনি কি মদ পান করেন? না, ভালো। আপনি কি বিশ্বাস করেন যীশু খ্রিস্ট ঈশ্বর? যিশু ঈশ্বর, যিনি মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন। কোথায় এটা উল্লেখ আছে বাইবেলের কোন অনুচ্ছেদে আমাকে বলেন? বাইবেলের কোন অনুচ্ছেদে? হ্যাঁ, বাইবেলের কোন অনুচ্ছেদে? কোন অনুচ্ছেদে কোথায় যীশু খ্রিস্ট নিজে বলেছেন যে তিনি ঈশ্বর? ধরেন যদি কেউ আপনাকে ঈশ্বর বলে, আপনি কি বিশ্বাস করবেন আপনি ঈশ্বর? কেউ যদি আমাকে ঈশ্বর বলে, আমি তা বিশ্বাস করব? এই বিষয়টা মনে রাখা দরকার। যীশু খ্রিস্ট কখনো নিজেকে ঈশ্বর দাবি করেননি। প্রকৃতপক্ষে আপনি গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর 19 অনুচ্ছেদ 16 ও 17 দেখবেন, এক ব্যক্তি যীশু খ্রিস্টের কাছে এসে বলল, ও গুড মাস্টার, কি ভালো কাজ করলে আমি অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো? তখন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশুদ্ধ হোক বললেন, কেন তুমি আমাকে ভালো বলছো ঈশ্বরকে বাদ দিয়ে? কেন তুমি আমাকে গুড বলছো? একটি মাত্র গুড আছে, আর তা স্বর্গের ঈশ্বর। এবং তুমি যদি অনন্ত জীবন পেতে চাও, তাহলে উপদেশ বাণী মেনে চলো। তিনি কখনোই বলেননি যদি স্বর্গে যেতে চাও তোমরা আমাকে ঈশ্বর বলে বিশ্বাস করো। তিনি কখনো বলেননি যে তোমরা বিশ্বাস করো আমি তোমাদের পাপের জন্য মারা গেছি। তিনি বলেছেন যদি স্বর্গে যেতে চাও তাহলে উপদেশ বাণী মেনে চলো। আর এই উপদেশগুলো কি? ডাকাতি করো না, তোমরা মদ খেও না, প্রতিবেশীর স্ত্রীর প্রতি লালসা করো না। উপদেশ অনুযায়ী কাজ করলে তা তোমাকে স্বর্গে পৌঁছে দেবে। যীশু খ্রিস্ট কখনোই বলেননি যে তিনি ঈশ্বর ছিলেন। তাহলে আপনারা কেন বলছেন যে যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশুদ্ধ হোক ঈশ্বর? আপনারা তার বাণী মানছেন না। আমি বলিনি যে যিশু ঈশ্বর, আমি বলেছি আমার মনে শান্তি আছে এবং এই শান্তি ভাগ করে নিতে চাই। ভাই, অনেক মানুষ আছে শয়তানের পূজা অর্চনা করার একটা দল আছে, আপনি কি জানেন? আপনি কি ব্যাপারে শয়তানের সচেতন? পূজা অর্চনা করার অনেক ঠিক, দল। তাই তারা শয়তানের পূজা করে শান্তি পায়, তবে তা মিথ্যে শান্তি। তাই তো আপনাকে মিথ্যে শান্তি থেকে বের করে নিয়ে এই সত্যিকারের শান্তি দিতে চাই আমি। আপনি যাকে শান্তি বলছেন সেটা প্রকৃত শান্তি নয়। আপনি একটা ভুয়া ঈশ্বরের উপাসনা করছেন। যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশুদ্ধ হোক কখনো বলেননি তিনি ঈশ্বর। সুতরাং আপনি ভুল ঈশ্বরের উপাসনা করছেন এবং আপনি ভুয়া শান্তিতে আছেন। যেমন কিছু মানুষ শয়তানের পূজা করেও তারা ভাবে যে তারা সঠিক পথে আছে। আমি আপনাকে এই ভুয়া শান্তি থেকে বের করে নিয়ে আসল শান্তির পথে আনতে চাই। কারণ আমি নিজেকে একজন খাঁটি খ্রিস্টান ভাবি। যদি খ্রিস্টান মানে এমন ব্যক্তি হয় যিনি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের বাণী মেনে চলেন, তাহলে আমি খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান। আপনি কি জানেন যীশু খ্রিস্ট তারপর শান্তি পরিশুদ্ধ হোক বলেন গসপেল অফ জন অধ্যায় নম্বর 16 অনুচ্ছেদ 12 থেকে 14, তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সত্যের আত্মা আসবেন তিনি তোমাদের সত্যের দিকে নিয়ে যাবেন। তিনি তোমাদেরকে ভবিষ্যতের নিদর্শন দেখাবেন, আমাকে গৌরবান্বিত করবেন। যীশু খ্রিস্টের পর কোন নবী ঈসা আলাইহিস সালামকে যীশু খ্রিস্টকে গৌরবান্বিত করেছেন? তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে নবী মুহাম্মদের আগমনের পূর্বাভাস ভবিষ্যৎবাণী রয়েছে বাইবেলে।
এমন অনেক উদ্ধৃতি রয়েছে। আপনার কাছে প্রশ্ন, কেন যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামের নির্দেশগুলো মানেন না এবং কেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন না? তাহলে আপনি কেমন খ্রিস্টান? আপনি কি বোঝাতে চেয়েছেন যে আমি খ্রিস্টানদের শিক্ষা অনুসরণ করি না? মোটেই তা নয়, আমি রেফারেন্স দিয়ে উদ্ধৃতি দিচ্ছি। বাড়ি ফিরে গিয়ে আপনি বাইবেল দেখেন, রেফারেন্স সহ। আমি সত্যিকারের খ্রিস্টান, আপনি খ্রিস্টান নন। যাচাই করা সহজ ভাই। সহজ, খুবই সহজ। আপনি যা বলছেন আমি তা উদ্ধৃতি দিয়ে বলছি, আপনি একটি উদ্ধৃতিও দিতে পারেননি। আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের চ্যালেঞ্জ করছি, আমি খ্রিস্ট ধর্মবেত্তাদের যে কাউকে চ্যালেঞ্জ করছি। আপনাদের ধর্মবেত্তাদের নিয়ে আসুন। যদি আপনি বলেন যে আপনার ধর্ম সম্পর্কে জ্ঞান নেই, তাহলে আপনার ধর্মবেত্তাদের নিয়ে আসুন, বিশ্বের শ্রেষ্ঠ, এবং আমরা সংলাপে বসবো। নিশ্চয়। তবে সে ব্যক্তিকে হতে হবে বিজ্ঞ, রাস্তাঘাটে জনতন লোক না, এমন ব্যক্তি যিনি মানুষকে আকৃষ্ট করতে পারেন, এমন ব্যক্তি যিনি পড়াশোনা করেছেন। আপনি ভারতের মধ্যে, বিশ্বের মধ্যে যিনি সবচেয়ে ভালো, তাকে নিয়ে আসুন, আমরা সংলাপ করব। এবং স্যার। আপনি তাকে প্রশ্ন করতে পারেন। আমি যেসব প্রশ্ন করছি সেগুলো তাকে জিজ্ঞেস করুন যে বাইবেলের কোথায় উল্লেখ করা আছে কোন দ্ব্যর্থহীন উক্তি যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা আমার উপাসনা করো। আমি জাকির নায়েক অবিলম্বে আপনার এই কথা মেনে নেব। আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন কোন দ্ব্যর্থহীন উক্তি, কোন সুস্পষ্ট উক্তি যেখানে যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর কিংবা আমার উপাসনা করো, তাহলে আমি তাকে ঈশ্বর মানব। তবে এমন একটি উক্তি নেই। সুতরাং আপনারা যা করছেন তা হচ্ছে যীশু খ্রিস্টের উপদেশগুলো আপনারা অনুসরণ করছেন না। এটা হচ্ছে চার্চের শিক্ষা, যীশু খ্রিস্টের তার উপর শান্তি বর্ষিত হোক নয়। তাই আমি আপনাকে অনুরোধ করি ভাই, দয়া করে মিথ্যা শান্তি ত্যাগ করুন এবং সত্যিকারের শান্তি গ্রহণ করুন। সত্যিকারের শান্তি হচ্ছে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। সেই ঈশ্বর যিনি যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, কোনো ভুয়া দেবতা নয়। যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম ঈশ্বরের একজন পয়গম্বর ছিলেন, ঈশ্বর ছিলেন না। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম মহেশ ওরসেকার এবং আমি মুম্বাই বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পিএইচডির ছাত্র। আমার প্রশ্নটি কিছুটা টেকনিক্যাল। আমি জানতে চাই ইসলাম ধর্মে আত্মার ধারণাটি কি? আপনি জানেন ভারতীয় দর্শনে আত্মা ও মনকে আলাদা ধরা হয়েছে, অথচ পাশ্চাত্য দর্শনে আত্মা ও মনকে অভিন্ন বিবেচনা করা হয়। তাই আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ইসলামে আত্মার ধারণাটি কি? এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কি? আপনার জানার মতে মৃত্যুর পর আত্মা দেহ ত্যাগ করে কিনা, এবং আপনার জানা এ জাতীয় অন্যান্য তথ্য। তাহলে এটি একটি দুই অংশ বিশিষ্ট প্রশ্ন। আত্মার ধারণাটি কি, দেহের সঙ্গে আত্মার সম্পর্ক, এবং মৃত্যুর পর আত্মার কি হয়? ধন্যবাদ। ভাই মহেশ প্রশ্ন করলেন যে আত্মার ধারণাটি কি ইসলামে এবং সম্পর্কটা কি আত্মা ও মানব দেহের মধ্যে, এবং মৃত্যুর পর আত্মার কি হবে, এটাই মূল প্রশ্ন। ঠিক তাই। যতদূর পর্যন্ত আত্মার সংশ্লিষ্টতা রয়েছে তাতে আত্মা হচ্ছে মানব দেহের নির্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অন্যান্য সৃষ্টির তুলনায় মূল গুরুত্বপূর্ণ বিষয় এটা। সর্বশক্তিমান ঈশ্বরের সৃষ্টি, মানুষের সঙ্গে তাদের বড় ধরনের পার্থক্য হচ্ছে এই আত্মা, এবং এটাই হচ্ছে সারাংশ যা একজন ব্যক্তির মৃত্যুর পরও থেকে যাবে। পরে এটা আলোচনা করব। বিজ্ঞানের যতটুকু সংশ্লিষ্টতা রয়েছে তাতে বিজ্ঞান আত্মা নিয়ে কথা বলে না। এখনো বিজ্ঞান সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মার অন্তঃসার রহস্য উদ্ঘাটন করা যায়। তবে গবেষণা করা হয়েছে যখন কোনো জীব মারা যায়, উদাহরণস্বরূপ মানুষের সঙ্গে তুলনা করলে, যখন একটি প্রাণী মারা যায় মৃত্যুর পরক্ষণেই সেটির ওজনের কোনো তারতম্য ঘটে না। তবে যখন আমরা একজন মানুষের ওজনের বিষয়টি বিশ্লেষণ করি, যখন তার জান কবজ করা হয় এবং সে মারা যায়, তাৎক্ষণিকভাবে তার ওজন কমে যায়। এর অর্থ হচ্ছে মৃত্যুর পর মানুষ কিছু হারায় যখন সে মারা যায়, কিন্তু বিজ্ঞান এখনো সে পর্যায়ে পৌঁছেনি যে পর্যায়ে পৌঁছলে আত্মা ঠিক কি তা বলা যায়। আত্মা হচ্ছে নির্যাস মানব দেহের। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 185-তে আল্লাহ তাআলা বলেন, कुल्लु नफ्सिन जायकातुल मौत। প্রত্যেক আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াতে ইহকাল হচ্ছে পরকালের জন্য পরীক্ষা। কোরআনে আল্লাহ বলেন সূরা মুলক অধ্যায় নম্বর 67 আয়াত নম্বর 2, अल्लज़ी खलक़ल मौत वल हयाता। অর্থাৎ আল্লাহ জীবন ও মৃত্যুকে সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে কর্মে কে উত্তম তা জানতে। তাই এই পার্থিব জীবন পরকালের জন্য পরীক্ষা, এবং প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। একজন মানুষ মারা গেলে তার আত্মা দেহের মধ্যে থাকে না, কিন্তু বিচার দিবসে যখন তাকে পুনরুত্থিত করা হবে তখন তার করা নেক কাজ ও পাপ কাজের উপর ভিত্তি করে বিচার দিবসে সর্বশক্তিমান ঈশ্বর
তিনি মালিক ইয়াউমিদ্দিন, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক। দুনিয়ার জীবনে আপনি যেমন কাজ করেছেন তার উপর ভিত্তি করে সেদিন আপনার জন্য নির্ধারণ করা হবে আপনি বেহেশতে না দোজখে যাবেন। সুতরাং আত্মা জীবিত থাকে, আত্মা মরে না। এটি কেবল মৃত্যুর স্বাদ গ্রহণ করে যখন কোনো মানুষের দেহ মারা যায়। যখন দেহ প্রাণের সঙ্গে থাকে তখন সে মানুষ। তবে পরকালে সম্পূর্ণ নতুন একটা দেহ দেওয়া হবে এবং আত্মা বেঁচে থাকবে, এবং তখন এই জীবনের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে বেহেশত দোজখ দেওয়া হবে। আশা করি উত্তরটা আপনি পেয়েছেন। আত্মা আর মন কি অনুরূপ? ভাই প্রশ্ন করলেন আত্মা আর মন কি অনুরূপ? না। আবার বলছি, মন হচ্ছে ভাবগত। যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনার মন কোথায়, আপনারা জানেন তখন লোকেরা বলবে মনের অবস্থান মস্তিষ্কে। সুতরাং এটা একটা গুণবাচক শব্দ। যেমন আমরা যখন বলি নিজের কাজে মন দাও, তো মনে রাখার কথা বললে লোকেরা মস্তিষ্ক খাটিয়ে ভাবতে শুরু করে, কিন্তু এর অর্থ এই নয় যে মন মস্তিষ্কের মধ্যে রয়েছে, বরং এটা ভিন্ন কিছু। তাহলে আবারও প্রমাণিত হলো যে মন একটা গুণবাচক শব্দ। আমি জানি না মনকে কোথাও স্থাপন করা হয়েছে কিনা। যখন আমরা মন সম্পর্কে কথা বলি সাধারণত মস্তিষ্ক সম্পর্কে ভাবি, কিন্তু সেটা একটা গুণবাচক শব্দ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনাকে ধন্যবাদ। 2, আসসালামু আলাইকুম, আমার নাম অজয়। আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতে যাবার জন্য ইসলাম গ্রহণ করা কি আবশ্যক? ভাই একটা প্রশ্ন করলেন যে জান্নাতে যেতে হলে ইসলাম গ্রহণ করা আবশ্যক কিনা। জিজ্ঞাসাটা এরকম যে পরীক্ষায় পাশ করতে আমাকে ভালো নম্বর পেতে হবে কিনা। পরীক্ষায় পাশ করার জন্য আপনাকে ন্যূনতম 5 নম্বর পেতে হবে। জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় শর্তাবলীর কথা বলছে সূরা আল আসর অধ্যায় নম্বর 103 আয়াত নম্বর 1 থেকে 3 বলা হয়েছে, والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। সময়ের শপথ, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তারা বাদে যারা বিশ্বাস এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা সত্যের পথে মানুষকে আহ্বান করে এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়। কোন মানুষের বেহেশতে যাওয়ার জন্য ন্যূনতম 4টি গুণ থাকতে হবে কমপক্ষে। প্রথমত, বিশ্বাস স্থাপন করা, ঈমান আনতে হবে। ঈমান আনলে এক ঈশ্বরে বিশ্বাস করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ পয়গম্বর মানতে হবে, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয়ত, সৎকর্ম করা। বিশ্বাস করা ছাড়াও, ঈমান আনা ছাড়াও সৎকর্ম করা। عمل الصالحات তৃতীয়ত হচ্ছে وتواصوا بالحق। মানুষকে সত্যের পথে ডাকা, এবং চতুর্থ হচ্ছে মানুষকে ধৈর্য আর অধ্যবসায়ের উপদেশ দেয়া। যে কোনো মানুষের জান্নাতে যাওয়ার জন্য কমপক্ষে 4টি গুণ থাকতে হবে, এবং যদি আল্লাহ ইচ্ছে করেন যে কোনো গুনাহ মাফ করতে পারেন শিরক ছাড়া। তিনি কখনো শিরক মাফ করবেন না। আল্লাহ বলেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 48 এবং সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116-তে যে আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, শিরক তিনি কখনোই মাফ করবেন না। যে লোক শিরক করেছে সে কঠিন গুনাহ করে ফেলেছে। শিরক একটা বড় গুনাহ। শিরক করলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকলো না আপনার জন্য। অন্যান্য গুনাহ আল্লাহ ইচ্ছে করলে মাফ করে দিতে পারেন, তবে আপনার জান্নাতে যাওয়া নিশ্চিত করতে হলে ন্যূনতম 4টি গুণ অর্জন করতে হবে: ঈমান, সৎকর্ম করা, মানুষকে সত্যের পথে ডাকা এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া। ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ বলুন। আপনি কি জান্নাতে যেতে চান? আপনি জান্নাতে যেতে চান কি না? জি, যেতে চান আপনি? আমি এই জন্য বলছি, আমার অন্তর দিয়ে বলছি, আমাকে কলমা পড়িয়ে দিন। মাশাআল্লাহ, জান্নাতে যেতে চান। ভাই জান্নাতে যেতে চান এবং তিনি কলেমা পড়তে চান। কেউ কি আপনাকে ইসলাম গ্রহণ করতে জোর করছে ভাই? আচ্ছা, কেউ কোনো জোর করছে কি? কেউই না। আচ্ছা, করছে না। অর্থনৈতিক কোনো চাপ, টাকা পয়সার কোনো ব্যাপার? হ্যাঁ, না না, না। কেউ আপনাকে জোর করছে, জোর জবরদস্তি? কেউই না। আপনি আপনার অন্তর থেকে গ্রহণ করছেন। হ্যাঁ স্যার, ভালো ভালো কথা বলছে। ইসলাম আমার এই জন্য পছন্দ হয়েছে যে একজন ভগবান। মাশাআল্লাহ, ভাই বলছেন যে এমন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে ইসলামে, এবং ইসলাম ধর্মে ঈশ্বর এক, তাই ইসলাম গ্রহণ করতে চান। আপনি কি মানেন যে মূর্তি পূজা করা ভুল? হ্যাঁ মূর্তি পূজা করা হ্যাঁ ভুল। ভুল। আচ্ছা, আপনি কি মানেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পয়গম্বর? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, এটাকে আপনি মানেন? মানি। মাশাআল্লাহ। তো ইনশাআল্লাহ আমি কলেমা পড়বো, আপনি হ্যাঁ। সেটা বলবেন। হ্যাঁ। ইনশাআল্লাহ দোয়া করবো আল্লাহ যেন আপনাকে জান্নাতবাসী করেন। হ্যাঁ, ধন্যবাদ। أشهد আশহাদু الله আল্লাহ إله ইলাহা إلا الله ইল্লাল্লাহ وأشهد
ওয়াশহাদু أن আন্না محمدا মুহাম্মাদান عبده আবদুহু ورسوله ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা তার বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ, আপনি স্যার, স্যার। মুসলমান হয়ে গেছেন ভাই। স্যার, জি ভাই। আমার একটি ভালো নাম রেখে দিন। ভাই আমাকে একটা নাম দিতে বলেছেন। মানুষের কাছে এক একটি নাম জিজ্ঞাসা করি, তারা আমাকে বলছে না। এখন আপনার নাম কি? আমার নাম অজয় কুমার। অজয় কুমার। হ্যাঁ। ভাই সাহেবের নাম অজয় কুমার, তো আমি একটা নাম দিচ্ছি। আপনার নাম আব্দুল্লাহ রাখতে পারেন। আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা, তার মানে আল্লাহর বান্দাকে বলা হয় আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর দাস। আমি দোয়া করব আব্দুল্লাহ যেন আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করেন। আমিন। ধন্যবাদ। আমিন। আমি আপনার জন্য দোয়া কামনা করি, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া কামনা করি। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম মঞ্জু সিং। আমি নাগপুরের বাসিন্দা। আমি বেদের ব্যাপারে একটি প্রশ্ন করতে চাই, কারণ আমি বিশ্বাস করি বেদ হিন্দু ধর্মের মূল ধর্মগ্রন্থ। তাই আমি জানতে চাই, আপনি বিভিন্ন ধর্মগ্রন্থের অভিন্ন দিকগুলো তুলে ধরছেন যা অন্যান্য ধর্মগ্রন্থে একই রকম, কিন্তু কেন আপনি অমুসলিমদের কাছে সেসব দিকগুলো তুলে ধরছেন না যেগুলো পরস্পর সাংঘর্ষিক কিংবা যেগুলো পরস্পর বিপরীত? কারণ হিন্দু মেয়ে হিসেবে আমি অভিন্ন দিকগুলো বিশ্বাস করলেও এটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থের কোন দিকগুলো অন্যান্য ধর্মের সঙ্গে অভিন্ন এবং কোনগুলো ভিন্ন। বোন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। তিনি বলেছেন আমি বেদ থেকে উদ্ধৃতি দিয়েছি, সাদৃশ্যগুলো তুলে ধরেছি, কেন বৈসাদৃশ্যগুলো সম্পর্কে বলিনি, এবং এই সাদৃশ্যের পাশাপাশি বৈসাদৃশ্যগুলো জানতে চেয়েছেন। বোন, আমি যেমন ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের সাদৃশ্যগুলোর উপর কয়েক ঘন্টা ধরে আলোচনা করতে পারি, তেমনি আমি ইসলাম ধর্ম ও হিন্দু ধর্মের বৈসাদৃশ্য নিয়েও দীর্ঘ আলোচনা করতে পারি। তবে আমার সাদৃশ্য নিয়ে কথা বলতে পছন্দ হওয়ার কারণ, কোরআনে আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই উপদেশই দিয়েছেন। সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 64 বলা হয়েছে, قل يا أهل الكتاب বলো হে কিতাবীগণ, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? ألا نعبد إلا الله আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, ولا نشرك به شيئا তার সঙ্গে অন্য কাউকে শরীক করব না। ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ ছাড়া আমরা অন্য কাউকে আমাদের মধ্যে হতে রব হিসেবে গ্রহণ করব না। فإن تولوا যদি তারা মুখ ফিরিয়ে নেয়, فقولوا اشهدوا বলো তোমরা সাক্ষী থাকো بأننا مسلمون। আমরা তো মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণকারী। কোরআনের এই আয়াত আমাদের পথ দেখাচ্ছে কিভাবে বিভিন্ন ধর্মের মানুষের সঙ্গে কথা বলতে হবে। এসো সেই বিষয়ের প্রতি যা তোমাদের আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ألا نعبد إلا الله আমরা সর্বশক্তিমান আল্লাহ ছাড়া আর কারো উপাসনা করব না। বোন, মতপার্থক্যের ব্যাপারে আমি ঘন্টার পর ঘন্টা পার্থক্য নিয়ে লেকচার দিতে পারি। আমি পারি না তা নয়, তবে তাতে বৈরিতা তৈরি হবে, এতে করে কেউ কেউ আহত হতে পারেন। অবশ্য বিতর্কের সময় অনেক সময় বাধ্য হয়ে করতে হয়। যখন বিতর্ক হয়, একটা উদাহরণ দিচ্ছি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল নামের এক ব্যক্তির সঙ্গে আমার বিতর্ক হয়েছিল। হ্যাঁ বোন, আপনি কি সেটা শুনেছিলেন? হ্যাঁ, আমি ভিডিও দেখেছি। হ্যাঁ, সেই বিতর্কের বিষয় ছিল ইসলাম ধর্ম ও খ্রিস্টান ধর্মের মধ্যে বৈসাদৃশ্য। কেন? তিনি একটা বই লিখেছিলেন, তাতে বলা হয়েছে কোরআনে 30টি বৈজ্ঞানিক ভুল রয়েছে এবং 8 বছরে কেউ এর জবাব দেয়নি। আমেরিকায় প্রচুর বিক্রি হয় বইটা। সুতরাং আমেরিকার ছাত্ররা আমাকে ডেকে পাঠালো। আমাদের সংলাপ হলো, বিষয় ছিল বিজ্ঞানের আলোকে বাইবেল ও কোরআন। কোরআনের বিরুদ্ধে তার যেসব আপত্তি ছিল আমি সবগুলো জবাব দিলাম। আমি বাইবেল থেকে 38টি বিষয় উল্লেখ করলাম যে বিজ্ঞানের বিপরীত। তিনি এর একটির জবাব দিতে পারলেন না। তাই এই বিতর্কে আমাকে এই কাজটা করতে হয়েছিল। যদি কোনো হিন্দু পণ্ডিতের সঙ্গে আমার বিতর্ক হয়, যদি তিনি বলেন বেদ পুরোপুরি বৈজ্ঞানিক, তখন অবৈজ্ঞানিক কথাগুলো আমি বলতে পারি। তবে যদি আমি বৈসাদৃশ্য নিয়ে কথা বলি, হতে পারে তখন আপনি মনক্ষুণ্ণ হবেন। সেজন্য যদি আপনি আরো গভীরে যেতে চান, তাহলে IRF এর কাছে প্রশ্ন রাখতে পারেন। আমরা আপনাকে সব রকম তথ্য দেব। তবে জনসমক্ষে নিতান্ত বাধ্য না হলে ব্যক্তিগতভাবে আমি বৈপরীত্য নিয়ে আলোচনা করতে চাই না। তার মানে এই না যে আমরা সচেতন নই। তবে সাদৃশ্যগুলো জানা থাকলে যা আপনাদের বলছি, আসুন আমরা অভিন্ন বিষয়গুলো অনুসরণের ব্যাপারে একমত হই। তাই আমি জনসাধারণকে বলি যেগুলো একই বেদে, বাইবেলে, কোরআনে, যাতে সবাই একমত হয় যে অন্তত একটা গ্রন্থ ঈশ্বরের বাণী। হিন্দুরা বলবে
বেদ ঈশ্বরের বাণী, খ্রিস্টানরা বলবে বাইবেল ঈশ্বরের বাণী, মুসলিমরা বলবে কোরআন আল্লাহর বাণী। আমি তাদেরকে একটি কথা বলি যা সবাই মেনে নেবেন। আসুন আমরা মেনে নেই যে বিষয়গুলোতে মিল রয়েছে। সুতরাং যখন আমরা অভিন্ন বিষয়গুলো দেখি, বেদ, বাইবেল, ইহুদিদের ধর্মগ্রন্থ, তালমুদ, কোরআনে, সবগুলো ধর্মগ্রন্থেই বলা হয়েছে ঈশ্বর এক। সবগুলো ধর্মগ্রন্থে বলা হচ্ছে সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্য আমি আপনাকে বলছি বোন, কেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন না? আমি আপনাকে জিজ্ঞেস করছি বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এক আপনি ঈশ্বরে। কি বিশ্বাস করেন বোন, আপনি কি বিশ্বাস করেন সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ঠিক এই কারণে আমি আপনাকে প্রশ্ন করেছি, কারণ কোরআন ও বেদ বোঝা খুবই কঠিন এবং আমি দ্বিধাগ্রস্ত। কোন ধর্মগ্রন্থটি ঈশ্বরকে পাওয়ার জন্য আমার জন্য অধিক গুরুত্বপূর্ণ? আমি ঈশ্বরের উপাসনার কথা বোঝাতে বোন, আপনি চাইছি। কি শুনেছেন আমার লেকচার ইসলাম ও হিন্দু ধর্মের মধ্যে সাদৃশ্য নিয়ে, হ্যাঁ। অথবা হিন্দু ধর্মগ্রন্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কি শুনেছেন? হ্যাঁ, শুনেছি। জানেন যে আপনার ধর্মগ্রন্থে বলা হয়েছে সর্বশেষ বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? হ্যাঁ, আপনি এটা জানেন? হ্যাঁ। তাহলে আপনি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ আল্লাহর বার্তাবাহক? হ্যাঁ, আপনি অবশ্যই। কি বিশ্বাস করেন? হ্যাঁ, তাহলে আপনি যদি বিশ্বাস করেন যে ঈশ্বর একজন, যদি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা নিষিদ্ধ, এবং যদি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ বার্তাবাহক, তাহলে আরবি ভাষায় আমরা আপনাকে বলি মুসলিম। বোন, আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ, আমি এক ঈশ্বরে বিশ্বাস করেন করি। প্রতিমা পূজা নিষিদ্ধ? হ্যাঁ, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বরের কোনো আকৃতি নেই? হ্যাঁ। কেউ বিশ্বাস করেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশ্বরের বার্তাবাহক। সুতরাং যতটা আপনি অগ্রসর হয়েছেন, বেশি দূর না গেলেও এটা বিশ্বাস করেছেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ তার বার্তাবাহক, একথা স্বীকার করে পরোক্ষভাবে আপনি মুসলিম হয়ে গেছেন। মুসলিম মানে যে নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। আপনি নিজেকে সমর্পণ করেছেন? জানি পরোক্ষভাবে আমি একজন মুসলমান। যদি বেদ ও হ্যাঁ। কোরআন একই কথা বলে থাকে তাহলে আমি আপনি পরোক্ষ হলেও কোনো সমস্যা নেই। পরোক্ষ হলেও স্বাগতম, প্রত্যক্ষ হন বা পরোক্ষ, আপনাকে আমরা স্বাগত জানাই। এখন আপনি জানেন কি কি অভিন্ন। এখন যদি বেদ বলে যে সর্বশেষ পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তাকে অনুসরণ করেন, তাহলে আপনি নবী মুহাম্মদকে অনুসরণ করে পরোক্ষভাবে বেদকেই অনুসরণ করছেন। তাহলে আপনাকে হ্যাঁ। জানতে হবে নবী মুহাম্মদ কি বলেছেন, তারপর আপনাকে পড়তে হবে হাদিস। তবে ধীরে ধীরে, তা আপনি এখন নার্সারিতে, তারপর জুনিয়র কেজি, তারপর সিনিয়র কেজি, তারপর প্রথম শ্রেণী, এভাবে দশম শ্রেণীতে উঠবেন। কিন্তু আপনি ভর্তি হয়েছেন কিনা আমি জানতে চাই। আপনি কি একমত যে আপনি মুসলিম? মুসলিম মানে যে নিজের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করে দেয়। কেন এটা গুরুত্বপূর্ণ যখন কেউ এক ঈশ্বরে বিশ্বাস করে তাকে মুসলমান বলা? হ্যাঁ, কেন? মুসলিম মানে এমন ব্যক্তি নিজের ইচ্ছাকে যিনি আল্লাহর কাছে সমর্পণ করেন, এবং আল্লাহর কাছে আত্মসমর্পণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এক ঈশ্বরে বিশ্বাস করা, মূর্তি পূজা নিষিদ্ধ বিশ্বাস করা এবং নবী মুহাম্মদকে বার্তাবাহক বলে বিশ্বাস করা। যদি আপনি এই কথা বলেন, তার মানে আপনি নিজেকে সমর্পণ করতে সম্মত এবং এতে সময় লাগবে। এরপর আপনি স্ট্যান্ডার্ড 1-এ উঠবেন। ধীরে ধীরে আপনি জানতে পারবেন রোজা রাখার ব্যাপারে, দান করা, ডাকাতি না করা, চুরি না করা, এগুলো একে একে আসবে। কিন্তু আপনি সমর্পণ করতে সম্মত কিনা সেটা গুরুত্বপূর্ণ, এবং নবী মুহাম্মদের শিক্ষাগুলো মেনে চলতে সম্মত কিনা আপনার কাছে জানতে চাই আমি বোন। হ্যাঁ, রাজি। তাহলে কি আপনি শাহাদা পাঠ করবেন? শাহাদা মানে আপনি আরবিতে বলবেন যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং নবী মুহাম্মদ তার বার্তাবাহক। হ্যাঁ, ঈশ্বর একজন এবং 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 মহানবী মুহাম্মদ সর্বশেষ পয়গম্বর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বোন, আপনাকে অভিনন্দন। আমি আরবিতে বলবো, আপনি আমাকে অনুসরণ করবেন। আপনি কি জানেন যা আপনি বলছেন সেটা সেই একই জিনিস? তবে আমি জানতে চাই বোন, কেউ কি আপনাকে বাধ্য করছে এটা বলতে? না, কেউ না। কোনো চাপ প্রয়োগ করছে? না। সম্পূর্ণ নিজের ইচ্ছায়। হ্যাঁ, ঠিক আছে বোন, আমি আরবিতে বলবো, আপনি শুনে বলুন। আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু আবদুহু ওয়া রাসূলুহু। ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি, আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে কোনো উপাস্য নেই যে কোনো উপাস্য আল্লাহ নেই ছাড়া, আল্লাহ ছাড়া, এবং নবী মুহাম্মদ এবং নবী তার উপর মুহাম্মদ শান্তি বর্ষিত হোক তার উপর শান্তি হলেন বর্ষিত হোক আল্লাহর বান্দা হলেন আল্লাহর এবং বান্দা আল্লাহর রাসূল। এবং আল্লাহর রাসূল। মাশাআল্লাহ, ধন্যবাদ। আপনাকে আমি অভিনন্দন জানাই বোন। এখন আপনি ইসলামে প্রবেশ করেছেন এবং ইনশাআল্লাহ আরো জ্ঞান অর্জন করে প্রথম স্ট্যান্ডার্ড
দ্বিতীয় তৃতীয় স্ট্যান্ডার্ড শ্রেণীতে উঠবেন, ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের বন্ধুদের সংস্পর্শে থাকুন এবং আপনাকে দিক নির্দেশনা দিতে আমাদের ভালোই লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে কোরআন সম্পর্কে, ইসলাম সম্পর্কে আপনি করতে পারেন, হিন্দু ধর্ম সম্পর্কেও কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি, আপনাকে সুস্বাগতম বোন, এবং আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন। ধন্যবাদ স্যার। নমস্তে, আমার নাম জেপি খার্গে। আমার প্রশ্নটি সংক্ষিপ্ত, পূর্ববর্তী প্রশ্নের সঙ্গে সংশ্লিষ্ট ননভেজ খাদ্য সংক্রান্ত। মানুষের মনের উপর এর কি প্রভাব পড়ে? ভাই প্রশ্ন করলেন যে মানুষের মনের উপর ননভেজ খাদ্যের কি কোনো প্রভাব রয়েছে। জি। এ নিয়ে অনেক গবেষণা হয়েছে, বৈজ্ঞানিকভাবে এটা স্বাস্থ্যসম্মত। দেহ, দৃঢ় মাংসপেশি গঠন, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ইত্যাদি অনেক কিছুর উপর এর প্রভাব রয়েছে। আপনি দেখতে পারেন আমার লেকচার, ননভেজ কি মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ। আপনার প্রশ্ন থেকে বোঝা যায় আপনি বলতে চাচ্ছেন যে এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে খাদ্য আপনি খাচ্ছেন আপনার স্বভাবের উপর তার প্রভাব পড়বে। সুতরাং আপনি যদি জীবজন্তুর মাংস খান, জীবজন্তুর মতো আচরণ করবেন, এটাই বোঝাতে চেয়েছেন? না না না, আমার প্রশ্ন মানুষের ভাবনার উপর এর প্রভাব কি? আমি আপনাকে বলার চেষ্টা করছি, এরকম একটা গবেষণা হয়েছে যাতে বলা হয়েছে যে যদি আপনি জীবজন্তুর মাংস খান তাহলে জীবজন্তুর মতো আচরণ করতে শুরু করবেন, তার মানে জীবজন্তুর প্রভাব পড়ছে। গবেষণায় বলা হয়েছে যে আপনি যা খান তার স্বভাবের প্রভাব আপনার উপর পড়বে। আর সে কারণেই আমরা যারা মুসলমান তারা কেবলমাত্র শান্ত স্বভাবের প্রাণীর মাংস খেয়ে থাকি, যেমন গরু, ছাগল, তারপর ভেড়া, কারণ আমরা শান্তিপ্রিয় মানুষ। আমাদেরকে হিংস্র প্রাণীর মাংস খাওয়ার অনুমতি দেওয়া হয়নি, যেমন বাঘ, সিংহ, চিতাবাঘ, কারণ আমরা হিংস্র হতে চাই না। তাই এই গবেষণার সঙ্গে একমত হলেও আমি বলতে চাই আমরা মুসলিমরা শান্তিপ্রিয়। আর স্বাস্থ্যের ব্যাপারে যদি বলতে হয়, এই খাদ্য খুবই উপকারী। যদি কারো কিছু স্বাস্থ্যগত কোনো সমস্যা হয় কোনো ননভেজ খাদ্য গ্রহণের কারণে, তা ভেজ খাদ্য গ্রহণের কারণেও হতে পারে। যে খাদ্য পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ তা হচ্ছে মদ। মদ কি ভেজ না ননভেজ ভাই? মদ কি ভেজ না ননভেজ? ভেজ। ভেজ। ক্ষমা মদ কি করবেন, ভেজ না ননভেজ খাদ্য? আমি নিরামিষ খাদ্য প্রস্তুত করি। মদ কি ভেজ না ননভেজ ভাই? মদ কি ভেজিটেরিয়ান না নন ভেজিটেরিয়ান খাদ্য? ভেজ। ভেজ খাদ্য। বিশ্বের বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটে যে খাদ্য গ্রহণের ফলে, তা হচ্ছে নিরামিষ খাদ্য মদ খেয়ে। 2 নম্বরে বেশিরভাগ মৃত্যুর কারণ এটা হচ্ছে ধূমপান, তামাক দিয়ে ধূমপান। এটা ভেজ না ননভেজ? এটা নন ভেজ। তামাক ভেজ না ননভেজ? ক্যাবেজ বাঁধাকপি ভেজ। বাঁধাকপি নয়, তামাক। তামাক বলছি। তামাক হচ্ছে নন ভেজ। তামাক ননভেজ আপনি কোথায় পেলেন? ভেজ, এটি সবজি জাতীয়। ভেজিটেরিয়ান, ঠিক। সুতরাং পৃথিবীতে সবচেয়ে বেশি মৃত্যুর কারণ মদ হচ্ছে 1 নম্বর, যা ভেজিটেরিয়ান। তামাক হচ্ছে 2 নম্বর, তাও ভেজিটেরিয়ান। তাহলে বিশ্বে ভেজিটেরিয়ান খাদ্য ননভেজ খাদ্য থেকে বেশি সমস্যার সৃষ্টি করে। নির্দিষ্ট কোনো ননভেজ খাবার যদি আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, বিশ্বের বেশিরভাগ ক্ষতিকর ঘটনার কারণ হচ্ছে ভেজিটেরিয়ান খাদ্য। সুতরাং যা ক্ষতিকর কোরআন তা নিষিদ্ধ করেছে। কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি, কোরআন নিষিদ্ধ করেছে মদ। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত নম্বর 90, এবং এমনকি ধূমপান সূরা বাকারা অধ্যায় 2 আয়াত নম্বর 195, কারণ এটা স্লো পয়জনিং করে। সুতরাং যাতে সমস্যা রয়েছে তা নিষিদ্ধ করা হয়েছে। কোরআন সব শাকসবজি নিষিদ্ধ করেনি। আরো বিস্তারিত জানার জন্য আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন। ননভেজ খাদ্য মানুষের জন্য অনুমোদিত না নিষিদ্ধ? আশা করি উত্তরটা পেয়েছি। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম জাকির সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার নাম দিলীপ ত্রিবেদী, আমি মুম্বাই থেকে এসেছি। আমি ইসলাম সম্পর্কে জ্ঞান রাখি না, কিন্তু আমার একজন বন্ধু আছে সেকেন্দার ভাই এবং আয়শা বোন, তারা আমাকে কোরআন দিয়েছে এবং আমি ধারাবাহিকভাবে 1 মাস যাবৎ গুজরাটি ভাষায় তা পড়েছি এবং আমি অনেক আগ্রহী হয়েছি। তারপর আমাদের সেকেন্দার ভাই পুনরায় ক্যাসেট শোনায়, তাতে আমি আরও আগ্রহী হই এবং আমি আনন্দিত হয়েছি ইসলাম সম্পর্কে, যা সনাতন সত্য যে আছে সে জ্ঞান আমি পেয়েছি। আর আপনার কাছে আমি চাই, কলেমা পড়তে চাই। মাশাআল্লাহ ভাই, আমরা আপনাকে স্বাগত জানাই। তিনি বললেন 1 মাসেরও বেশি সময় ধরে তিনি কোরআন পড়ছেন। পরে তাকে কিছু ক্যাসেট দেওয়া হয়েছে এবং তাতে উদ্বুদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববোধের বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন, আর সে কারণে তিনি গ্রহণ করতে চান ইসলাম। ভাই দিলীপ, আমি আপনার কাছে জানতে চাই যে কেউ কি আপনাকে বাধ্য করছে গ্রহণ করতে ইসলাম? কেউ আপনাকে জোর করছে? না। না, আপনি সজ্ঞানে গ্রহণ করছেন ইসলাম। জি। আপনি কি স্বেচ্ছায় গ্রহণ করছেন ইসলাম? জি।
মাশাআল্লাহ। আমি বলবো আরবিতে, আপনি আমার সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। أشهد أشهد الله الله إله إله إلا الله إلا الله وأشهد وأشهد أن الله محمدا محمدا عبده عبده ورسوله ورسوله। মাশাআল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আল্লাহ ব্যতীত আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই কোনো মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম তার তার বান্দা বান্দা এবং পয়গম্বর। এবং পয়গম্বর। মাশাআল্লাহ। ভাই গ্রহণ করেছেন ইসলাম, এবং আমি আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই চেষ্টা সাধনা কবুল করেন, আপনার এই পরিশ্রমকে কবুল করেন, এবং ইসলাম সম্পর্কে যদি আপনার আরো কিছু জানার থাকে তো ইনশাআল্লাহ আপনি আইআরএফ এর সংস্পর্শে থাকেন। যদি কোনো প্রশ্ন মনে আসে ইসলামের ব্যাপারে তো এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, অথবা নিজে চলেও আসতে পারেন ডোংরিতে আমাদের অফিসে। আর আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে জান্নাতবাসী করেন। একটি অনুরোধ আপনাকে, কি বলেন? আমাকে কোনো একটি সুন্দর নাম দিন। ভাই অনুরোধ করলেন যে আমি যেন তার একটা ভালো নাম বাছাই করি, যে নামটা তার জন্য আমার মাথার মধ্যে এই মুহূর্তে আসছে সেই নামটা হচ্ছে বিলাল। আপনি আপনাকে বিলাল বলতে পারেন। সকল ভাই বোনদের কাছে আমার অনুরোধ যে আমার জন্য যেন দোয়া করে। ইনশাআল্লাহ। তিনি এখানে উপস্থিত সকল ভাই বোনের পাশাপাশি পিস টিভির দর্শকদের কাছে অনুরোধ করেছেন। মাশাআল্লাহ 10 কোটি লোক, 10 কোটি মানুষ দেখছেন। তাই আমি এখানে উপস্থিত ভাই বোন এবং পিস টিভির দর্শকদের অনুরোধ করব, দয়া করে আমাদের ভাইয়ের জন্য দোয়া করুন, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি তিনি যেন তাকে জান্নাত দান করেন। ধন্যবাদ। হ্যাঁ বোন, এই মাইক থেকে দুটি প্রশ্ন। শুভ সন্ধ্যা স্যার, আমার নাম সিমি। আমার প্রশ্ন, ইসলামে কেন নারীদেরকে তাদের স্বামীকে তালাক দেওয়ার অনুমতি দেয়া হয়নি? বোন প্রশ্ন করলেন যে কেন নারীদেরকে স্বামীকে তালাকের অনুমতি দেওয়া হয়নি। তালাক প্রসঙ্গে বলতে গেলে বোন বিস্তৃতভাবে আপনি তালাককে 5 ক্যাটাগরিতে ভাগ করতে পারেন। একটা হচ্ছে স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্মতিতে, এটা প্রথম ক্যাটাগরি। দ্বিতীয় ক্যাটাগরি স্বামীর ইচ্ছায় একতরফা ভাবে। তৃতীয় ক্যাটাগরি যদি নিকাহনামায় উল্লেখ করা হয়ে থাকে, একজন নারী যখন একজন পুরুষকে বিয়ে করেন তখন যদি তিনি চুক্তির মধ্যে এটা উল্লেখ করেন। কোরআনে কর্তৃত্ব পুরুষকে কেন দেওয়া হয়েছে এ ব্যাপারে আমি পরে আলোচনা করব। তবে নিকাহনামায় যেহেতু বিয়ে হচ্ছে একটা বৈবাহিক চুক্তি, একজন নারী যে কোনো শর্ত জুড়ে দিতে পারেন, এ ব্যাপারে নিষেধ নেই কোরআনে। এই শর্তও দিতে পারেন যে আমি চাই না আমার স্বামী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করুক, কেননা একজনের বেশি স্ত্রী গ্রহণ ইসলামে আবশ্যকীয় নয়। এতে রাজি থাকলে বিয়ে হবে, না হলে হবে না। মহিলা অন্য একজন পুরুষ অন্য একজন নারী খুঁজে নেবে। নারী এই শর্ত দিতে পারেন যে যতদিন আমি জীবিত আছি ততদিন তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করো, আমি চাই না সেটা। কিন্তু আপনি কোরআন পরিপন্থী কোনো শর্ত দিতে পারবেন না। আপনি এমন শর্ত দিতে পারবেন না যে আমি চাই না তুমি নামাজ আদায় করো, কারণ নামাজ আদায় করাটা হচ্ছে অবশ্যই কর্তব্য। আপনি এমন শর্ত দিতে পারেন না যে ঐচ্ছিক। অনুরূপভাবে নারী এমন শর্ত দিতে পারেন যে আমার একতরফা তালাক দেওয়ার এখতিয়ার থাকবে, একে বলে তালাকে তাবীজ অথবা ইসমা। তৃতীয় ক্যাটাগরি। চতুর্থ ক্যাটাগরি হচ্ছে তিনি শর্তের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু এখন তিনি তালাক চান, এক্ষেত্রে তিনি স্বামীকে তালাকের জন্য অনুরোধ করতে পারেন, আমি তোমার সঙ্গে থাকতে চাই না। স্বামীর কাছে তালাকের অনুরোধ জানালে একে বলে খুলা। এবং পঞ্চম ক্যাটাগরি, যদি স্বামী রাজি না হয়, স্বামী তার সঙ্গে দুর্ব্যবহার করে, সেক্ষেত্রে তিনি কাজীর কাছে যেতে পারেন, বিচারকের কাছে যেতে পারেন, এবং তিনি নিকাহে ফাস্ক বা বিবাহ বাতিল করতে পারেন। স্বামী খারাপ ব্যবহার করলে, স্ত্রীর অধিকার না দিলে তিনি বিচারকের কাছে যেতে পারবেন, বিবাহ বাতিল করতে পারবেন। তাহলে একজন মহিলাও তালাক দিতে পারেন। তবে স্বাভাবিক পরিস্থিতিতে পুরুষদেরই এই ক্ষমতা দেওয়া হয়েছে। কেন? কারণ বিয়ের সময় যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তিনি পুরুষ, নারী নন। নারী লাভবান। যদি আপনি আমার কথা শুনে থাকেন, গত শনিবারে ইসলামে নারীর অধিকার, অধীনতা না সুরক্ষা এই ব্যাপারে আমি সেখানে বলেছি যে বিয়ের সময় নারীদের প্রাপ্তিযোগ ঘটে। কোরআনে বলা হয়েছে সূরা নিসা অধ্যায় 4 আয়াত নম্বর 4 যে নারীদেরকে দিয়ে দাও বিবাহের সময় বৈবাহিক পুরস্কার মোহর। বিয়ের সময় স্বামী স্ত্রীকে দিয়ে থাকে নির্দিষ্ট পরিমাণ অর্থ মোহর। মোহর যে কোনো পরিমাণ হতে পারে। তাহলে ভাবুন, নারীর বিয়ের আগে এটা পুরুষের কর্তব্য
অর্থাৎ পিতা এবং ভাইয়ের কর্তব্য। বিয়ের পর এই দায়িত্ব তার স্বামীর, আর ছেলের তার অন্ন, বস্ত্র, বাসস্থান সহ সব আর্থিক বিষয়গুলো দেখা। যদি তালাক হয়ে যায় তাহলে তার দেখাশোনার দায়িত্ব হচ্ছে পিতামাতার। পিতামাতা না থাকলে সমাজের দায়িত্ব তার দেখাশোনা করা। সমাজ না করলে ইসলামী রাষ্ট্রের দায়িত্ব তার দেখভাল করা। তাই সে আর্থিক দিক থেকে নিরাপদ। যদি তালাক হয়ে যায়, পুরুষ তালাক দেয়, তো তার মোহর লস। কিন্তু নারীর প্রাপ্তির যোগ আছে। এখন তার বিয়ের সম্ভাবনা রয়েছে, আবার বিয়ে করলে সে নতুন মোহর পায়। আর পুরুষ যদি আরেকজন নারীকে বিয়ে করতে যায়, নতুন করে মোহর দিতে হবে। যদি পুরুষ কর্তৃক নারীকে দেওয়া হয়, তাহলে বিয়ের পর সে তালাক দিয়ে অর্থ উপার্জন করতে থাকবে। তাতে ক্ষতিগ্রস্ত কে? পুরুষ। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ অন্যভাবে পুরুষের মর্যাদা রক্ষা করে থাকেন। অন্যথায় ইসলামে পুরুষের অধিকার শীর্ষক লেকচার দিতে হবে। কারণ তালাক হলে পুরুষ নারীর চেয়ে আর্থিক ও অন্যান্য দিক দিয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। নারী নিরাপত্তা পায় পরিবার থেকে, সমাজ থেকে, রাষ্ট্রের কাছে, পুরুষ তা পায় না। তাই এসব কারণে আল্লাহ সর্বশক্তিমান ঈশ্বর পুরুষকে নিরাপত্তা দিয়েছেন। তথাপিও নারী চাইলে বৈবাহিক চুক্তিতে উল্লেখ করলে সে নিজেও তালাক দিতে পারবে, অথবা সে তালাক দেওয়ার জন্য স্বামীকে অনুরোধ করতে পারে, যাকে বলে খুলা। অথবা স্বামী খারাপ ব্যবহার করলে বিচারকের কাছে যেতে পারে এবং বিবাহ বাতিল করে দিতে পারে, যাকে বলে নিকাহে ফাস। আশা করি উত্তরটা পেয়েছেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি মিসেস পল। আমি হাইকোর্টের একজন উকিল। আমি হিন্দু, বিয়ে হয়েছে খ্রিস্টানের সঙ্গে। আমার মনে এই প্রশ্নটি এসেছে মানুষ হত্যার ব্যাপারে ডাক্তার সাহেবের চিন্তা ভাবনা এবং ইসলামের শিক্ষার কথা শোনার পর। যদি হত্যা করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ হয়, তাহলে কেন মুসলমানদের আধ্যাত্মিক নেতারা জিহাদের নামে যে হত্যাকাণ্ড চলছে তার প্রকাশ্য সমালোচনা ও বিরোধিতা করছেন না? মুসলমানরা কিভাবে কতিপয় মুসলমানের ইসলামের অপব্যবহার ও অপব্যাখ্যা মেনে নিচ্ছেন, যারা সারা বিশ্বে মুসলমানদের নামে কলঙ্ক লেপন করছেন? বোন সুন্দর একটা প্রশ্ন করলেন। বললেন যে তিনি ইসলামের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়েছেন, ইসলাম নিরপরাধ মানুষ হত্যার বিপক্ষে। কিন্তু তবুও কেন সব মুসলিম নেতারা একত্রিত হয়ে এর নিন্দা করে না, যেসব হত্যাকাণ্ড চলছে জিহাদের নামে এবং এ ধরনের কিছু কুলাঙ্গারের কারণে ইসলাম কলুষিত হচ্ছে? বোন, বিস্তারিত জবাবের জন্য আপনাকে 1 বছর আগে 2008 সালের নভেম্বরে বিগত শান্তি সম্মেলনে আমার আলোচনার শেষ দিকের কথাগুলো শুনতে হবে। দ্বিতীয় আন্তর্জাতিক শান্তি সম্মেলনে আমার শেষ বক্তব্যটার বিষয় ছিল মিডিয়া এবং ইসলাম, যুদ্ধ না শান্তি। প্রধানত যারা দোষী তারা হচ্ছে মিডিয়া। মিডিয়ায় কোনো সম্প্রদায়ের কুলাঙ্গারদের খুঁজে বের করে এবং তাদেরকে এমনভাবে তুলে ধরে যেন তারাই হচ্ছে অনুসরণীয় মুসলিম। এটাই হচ্ছে মিডিয়া। তাই মিডিয়ায় যে আপনারা দেখছেন সেগুলো ঘটনার বাস্তব চিত্র নয়। কোরআনে পরিষ্কারভাবে বলা হয়েছে, সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32, যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, হোক মুসলিম বা অমুসলিম, সেটা যদি হত্যার অপরাধ বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে না হয়, তাহলে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করলো। এবং যদি কেউ কোনো মানুষের জীবন রক্ষা করে, তাহলে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করলো। সুতরাং কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হচ্ছে পাপ ইসলামে। এটা কেবল পাপই না, এটা সমগ্র মানবজাতিকে হত্যা করার মতো পাপ। তাই যারা হত্যাকাণ্ড ঘটায়, বিভিন্ন ঘটনা ঘটে, রাস্তা দিয়ে চলার সময় বোমা বিস্ফোরণ ঘটে ইত্যাদি, নিরপরাধ মানুষকে হত্যা করা সম্পূর্ণ নিষিদ্ধ। এটা অত্যন্ত পরিষ্কার। এবং যখন আমি গিয়েছিলাম ইউএসএ, যখন গিয়েছিলাম ইউকে, যে মুসলিম সংগঠনগুলো রয়েছে তারা নিন্দা জানিয়েছে। আপনারা জানেন লন্ডনে পাতাল রেল স্টেশনে বোমা বিস্ফোরণ ঘটেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি। আমি ইউএসএ গিয়েছি, দেখেছি যে মুসলিম সংগঠন 9/11 ঘটনা নিন্দা জানিয়েছে। আমি তাদের সঙ্গে একমত, তাদের সঙ্গে আমি একমত। 9/11 যে ঘটেছিল, কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল, এটা নিন্দনীয় কাজ। কে এটা করেছে আমি জানি না। আমি বলছি না যে মুসলিমরা করেছে, এটা হচ্ছে মিডিয়া। তারা বলছে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। কিন্তু যে করুক না কেন, ইন্টারনেটে ঢুকলে আপনি দেখবেন অনেক প্রামাণ্য চিত্র আছে, যাতে দেখানো হয়েছে যে এটা সরকারের কাজ, অভ্যন্তরীণ ষড়যন্ত্র। জর্জ বুশ করেছে, এটা আমি জানি না কে করেছে। তবে যেই করুক, 9/11 টুইন টাওয়ারে বোমা হামলার ঘটনায় হাজার হাজার নিরপরাধ মানুষ হত্যা করা, এটা নিন্দনীয়। 50 জনের বেশি মানুষ মারা গেছে লন্ডনের পাতাল রেল বোমা হামলার ঘটনায়, সেটাও নিন্দনীয়। 2 বছর আগে জুলাই মাসে বোম্বেতে ট্রেনে যে বোমা হামলার ঘটনা ঘটে, সেখানে 100-রও বেশি মানুষ নিহত হয়, এটাও নিন্দনীয়। কিন্তু এখানেই থামলে চলবে না। একইভাবে আমি আফগানিস্তানে হাজার হাজার মানুষ হত্যারও নিন্দা জানাই, নিন্দা করি। ইরাকে হাজার হাজার মানুষ হত্যার, ফিলিস্তিনে হাজার হাজার মানুষ হত্যার নিন্দা করি।
আমি একে শ্বেত সন্ত্রাসবাদ বলি। আপনারা জানেন তারা কি করছে? তারা ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে, তারা পাঠাচ্ছে বোমা। আপনারা জানেন ফিলিস্তিনিরা তারা লড়াই করছে ইটপাটকেল দিয়ে, আর তাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী। আপনারা জানেন আমেরিকা বোমা পাঠাচ্ছে, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, গুচ্ছ বোমা পাঠাচ্ছে। এই গুচ্ছ বোমা যখন কোথাও পড়ে তখন এটা অনেকগুলো বোমায় বিভক্ত হয়। এভাবে হাজার হাজার আফগানকে হত্যা করা হচ্ছে। কিন্তু কেন? এটা কাপুরুষোচিত কাজ। সেজন্য সমাপনী বক্তৃতায় আমি বলেছিলাম গত কয়েক শতাব্দীর সবচেয়ে বড় সন্ত্রাসী জর্জ বুশ। 1 নাম্বার। জর্জ বুশের মতো এত মানুষ আর কেউ হত্যা করেনি। এখন তিনি আর ক্ষমতায় নেই। ইরাকে তিনি ওষুধের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং জর্জ বুশের কারণে ইরাকের 5 লাখ শিশু নিহত হয়। আমরা ভালো করে জানি, এমনকি যদি একমত হয়ে যায় সেখানে একজন লোক লুকিয়ে আছে। এই লোকটি যে বিন লাদেন তার তো কোনো প্রমাণ নেই। যদি তিনি লুকিয়েও থাকেন, ভাবুন সেক্ষেত্রে আপনি একজন মানুষের জন্য হাজার হাজার মানুষকে হত্যা করছেন। এটা দুঃখজনক। আমরা দেখতে পাচ্ছি যে এটা মিডিয়া তুলে ধরছে। মিডিয়া যা তুলে ধরছে তা হচ্ছে মুসলিমরা এই কাজ করেছে। আমি জানি বোন, কুলাঙ্গার আছে, আমাদের সম্প্রদায়ে কুলাঙ্গার আছে, সব সম্প্রদায় তো কুলাঙ্গার রয়েছে। ভারতের মিডিয়া কাশ্মীর নিয়ে কথা বলে, কতবার বলেছে আসাম নিয়ে, নকশাল মাওবাদীদের নিয়ে। আপনি জানেন ভারতের জন্য সবচেয়ে বড় হুমকি হচ্ছে মাওবাদীরা। তারা কি করছে? তারা থানায় বোম মারছে, তারা পুলিশ হত্যা করছে। ভারতের বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটায় মাওবাদীরা, কমিউনিস্টরা, এলটিটি, হিন্দুরা। কিন্তু কে তাদেরকে বলছে হিন্দু সন্ত্রাসী? আপনি আসামে গেলে দেখবেন খ্রিস্টান সন্ত্রাসী। হিন্দুরা যখন সন্ত্রাস করে তখন আপনারা বলেন এলটিটিই, লিবারেশন তামিল টাইগার্স ইলম। আপনি যুক্তরাজ্যে গেলে দেখবেন আইআরএ, আইরিশ রিপাবলিকান আর্মি, তারা ক্যাথলিক। প্রোটেস্ট্যান্ট আর ক্যাথলিকদের মধ্যে বিস্তর তফাৎ রয়েছে। কেউ তাদেরকে ক্যাথলিক সন্ত্রাসী বলছে না কেন? তাহলে আমরা কি দেখছি? কোন ধর্ম নিরপরাধ মানুষকে হত্যা করতে শেখায় না, কিন্তু মুসলিমদের চেয়ে অমুসলিমরাই বেশি নিরপরাধ মানুষকে হত্যা করছে। তথাকথিত মুসলমান যারা নিরপরাধ মানুষকে হত্যা করে তারা আসলে মুসলিম নয়। তারা কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করে না। কিন্তু মিডিয়া কি করছে? তারা এইসব কুলাঙ্গারদের খুঁজে বের করে তাদেরকে অনুসরণীয় মুসলিম হিসেবে তুলে ধরছে। তাই প্রথমে দোষ দিতে হবে মিডিয়াকে। মিডিয়া বানাতে পারে কালোকে সাদা, দিনকে রাত, হিরোকে ভিলেন, ভিলেনকে হিরো। আপনি আমার লেকচার শুনতে পারেন সন্ত্রাস কি মুসলিমদের একচেটিয়া, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।